অন্নপূর্ণা যোজনায় এই আগস্ট মাসে অনেক মা বোন দিদিরাই কিন্তু 2বার করে টাকা পেয়েছে। তো বিশ্বাস না হলে আমরা একটা স্ক্রিনশট দিয়েছি, দেখুন। তো এটা হচ্ছে একজন মহিলার ব্যাংকিং ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো এখানে দেখুন, তিনি 7ই আগস্ট একবার 3,000 টাকা পেয়েছেন এবং 18ই আগস্ট একবার 3,000 টাকা পেয়েছেন। তো তার মধ্যে 7ই আগস্ট যেই 3,000 টাকাটা তিনি পেয়েছেন, তো সেখানে লেখা আছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং 18ই আগস্ট তিনি যেই 3,000 টাকাটা পেয়েছেন সেখানে লেখা আছে দেখুন অন্নপূর্ণা যোজনা। তো তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সত্যিই তো ইনি অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে 2বার ধরে পেয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে এই অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে 17ই আগস্টের আগে কিন্তু দেয়া হয়নি। যা দেয়া হয়েছে 17ই আগস্ট থেকেই শুরু হয়েছে দেওয়াটা। 17ই আগস্টের পর থেকে 18ই আগস্ট, 19শে আগস্ট, তো এইভাবেই টাকাটা দেয়া হয়েছে। তো তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই যে ইনি 7ই আগস্ট যেই 3,000 টাকাটা পেয়েছেন, তো সেটা কিসের টাকা? তো আবার অনেকেই কিন্তু এই 7ই আগস্ট যেই টাকাটা পেয়েছে তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার 17 তারিখ বা 18 তারিখ বা 19 তারিখে যেই টাকাটা পেয়েছেন 3,000 টাকা করে, তার সঙ্গে গুলিয়ে ফেলছেন। ওই জন্য অনেকেই বলছেন যে তিনি 2বার ধরে টাকা পেয়েছেন। তো আসলে না, 2বার ধরে কেউই টাকা পাননি। 7ই আগস্ট অনেক মা বোন দিদিরা যেই টাকাটা পেয়েছে 3,000 টাকা, তো সেটা হচ্ছে তার পূর্ববর্তী 6 মাস আগে ধরুন বা 1 বছর আগে ধরুন বা 2 বছর 3 বছর আগে ধরুন, সন্তান প্রসব হয়েছিল, তখন সরকার যেই টাকাটা ডিউ রেখেছিল সেই টাকাটাই কিন্তু এই 7 তারিখে পেড করা হয়েছে। তো এই 7 তারিখের যেই টাকাটা সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা নয়, সেটা হচ্ছে মায়েদের সন্তান প্রসবের টাকা। তো আশা করি বোঝাতে পারলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন।